নমস্কার, আমি ভাবনা চলে এসেছি ৩২ সিংহাসনের গল্প নিয়ে। নয় নয় করে ৯জন গন্ধর্ব কন্যা কিন্তু চলে গেছে গন্ধর্বলোকে। এবার ১০ নম্বর গন্ধর্ব কন্যার পালা। রাজা মনের সুখে রাজত্ব করছিলেন, এমন সময় একদিন এক অঘটন ঘটে গেল। সে বছর প্রবল বৃষ্টি হওয়ায় দেশের সমস্ত ফসল, ঘরবাড়ি আর গাছপালা সব জলে ভাসিয়ে নিয়ে গেল। দেখা দিল অন্নাভাব। অনেকেই উজ্জয়িনী ছেড়ে পালিয়ে যেতে লাগলেন, অনেকে মারা গেলেন। উজ্জয়িনী যেন এক শ্মশান ভূমি হয়ে গেল। কিন্তু রাজা বিক্রমাদিত্য নিরাশ হলেন না। তিনি দেশের অবস্থা দেখবার জন্য প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। আর পথে দেখা হলো তার গুরু দয়ানন্দের সঙ্গে। রাজা বিক্রমাদিত্য গুরুকে পেয়ে তার পায়ে লুটিয়ে পড়লেন আর দেশের অবস্থা জানালেন। গুরু দয়ানন্দ বললেন, দেশের মঙ্গলের জন্য শীঘ্র আরাবল্লী পাহাড়ে গিয়ে সাধনা করো। রাজা সঙ্গে সঙ্গে আরাবল্লী পাহাড়ে রওনা দিলেন। আরাবল্লী পাহাড়ে গিয়ে প্রথমত একেবারে অর্থ, টাকা, কড়ি কোনো কিছুই সঙ্গে নিলেন না। পায়ে হেঁটে চললেন আরাবল্লী পাহাড়ের দিকে। আর অনেক পরিশ্রমের পরে যখন সেই আরাবল্লী পাহাড়ে গিয়ে তিনি পৌঁছলেন, তখন সেখানে সাধনা শুরু করলেন। সাধনা করতে করতে রাজার ক্ষুধা, কষ্ট, রাস্তার ক্লান্তি সব কিছুই ভুলে গেলেন। এখন সাধনা চলতে থাকলো দিনের পর দিন, রাতের পর রাত। একজন সুন্দরী কন্যা হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হলেন। রাজা পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি অতি দুর্ভাগিনী, আপনি আমাকে বিয়ে করে রক্ষা করুন। উত্তরে রাজা বিক্রমাদিত্য বললেন, ছেলের সঙ্গে মায়ের একের ছলনা। তখন মেয়েটি হাত তুলে রাজাকে আশীর্বাদ করে বললেন, সাধনায় তুমি জয়ী সন্তান। এই বলে তিনি চলে গেলেন। বিক্রমাদিত্য আবার কঠোর সাধনায় মন দিলেন। আবার কতগুলো দিন চলে গেল, কতগুলো মাস চলে গেল। তখন একদিন চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে দুজন রমণী। রাজা হাত জোড় করে বললেন, আমার সাধনা নষ্ট করবেন না মা। সন্তানের প্রতি নিষ্ঠুর না হয়ে বলে দিন, কিসে আমার প্রজাদের বিপদ কাটবে, কি করে আমি আমার রাজ্যকে রক্ষা করব, কি করে আবার উজ্জয়িনী সেই ঘর বাড়ি, গাছপালা, ফসল, আমার প্রজাদের হাসি, কলকাকলিতে ভরে উঠবে। তখন সেই রমণী দুইজন জানালেন, বৎস, আমরা নিয়তি ও অবিদ্যা। তোমাকে পরীক্ষা করতে এসে তোমার শুদ্ধ চরিত্র দেখে আমরা পরাজিত হয়েছি। আশীর্বাদ করি তোমার ইচ্ছে যেন পূর্ণ হয়। এই বলে নিয়তি আর অবিদ্যা তারা দুজনও অদৃশ্য হলেন। এরপরে আবার চলল কঠোর তপস্যা। তপস্যা চলতে চলতে আরও কতগুলো মাস কেটে গেল। তখন একদিন রাজা দৈববাণী শুনতে পেলেন। দৈববাণী বলল, উজ্জয়িনীতে লক্ষ্মী পূজার প্রচার হলেই সমস্ত বিপদ দূর হবে। রাজা বুঝতে পারলেন এবার তাকে কি করতে হবে। সুতরাং সাধনা তপস্যার ফলে যা কিছু কষ্ট হয়েছিল সেই সব কিছু ভুলে আবার সেই খালি পায়ে রাজা দেশে ফেরার পথে রওনা দিলেন। উজ্জয়িনীতে ফেরত এলেন। উজ্জয়িনীতে ফেরত এসে রাজ অন্তপুর থেকে শুরু করে ঘরে ঘরে সমস্ত জায়গায় লক্ষ্মী পূজার ব্রত প্রচার করা হলো। লক্ষ্মী পূজা শুরু হলো। মা লক্ষ্মী ধনে ধান্যে উজ্জয়িনী রাজ্য একেবারে পূর্ণ করে দিলেন। আবার উজ্জয়িনী রাজ্য ভরে উঠল।
রাজার সমস্ত বিপদ কেটে গেল। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আচ্ছা, এই গরমে তোমরা সবাই তো বাইরে বেরোচ্ছ, অনেকেই নিশ্চয়ই আমার মতো সারা দিন রোদে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয়। অনেকেই আছেন, ছেলেরাও আছো, আমাদের মতো মেয়েরাও অনেকে আছো। তো তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু অনেক বেশি করে জল খেও। আগেও একদিন বলেছিলাম, আজকে আবার একটু মনে করিয়ে দিলাম। আর একটু ত্বকের চর্চাও করো। এমন কিন্তু নয় যে শুধুমাত্র নিজেকে সুন্দর দেখানোর জন্য, কিন্তু আমাদেরকে একটু সুস্থ থাকার জন্যও কিন্তু এই ত্বকের যত্ন নিতে হবে। যখন বাইরে বেরোচ্ছ, সানস্ক্রিন ইউজ করো। আর মেয়েরা যদি পারো, একটু একটু না, অনেকটা ভালো মেকআপ চাইলে ইউজ করো। তোমাদেরকে মেয়েদেরকে আজকে একটা সোয়েট প্রুফ মেকআপের টিপস দিতে পারি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার বাড়িতেও একটি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল, কিন্তু গরমের জন্য বাড়ির সব জায়গায় তো আর এসি নেই, সুতরাং একেবারে গলদঘর্ম হয়ে আমার মেকআপ গলে গলে পড়ছিল। তো আজকে তো আমি তারপরে অনেক দেখলাম কি করে সোয়েট প্রুফ মেকআপ করা যায়। আসলে সোয়েট প্রুফ মেকআপ করতে গেলে তোমাকে ফাউন্ডেশনের থেকে না, কনসিলারের ওপর একটু বেশি ডিপেন্ড করতে হবে। মানে ফাউন্ডেশনটা তো তুমি পুরো মুখে মাখছো, তো ফাউন্ডেশন যদি নাও মাখো, হ্যাঁ, তোমার ওই প্রাইমারের ওপরে পুরো মুখেই কনসিলারটা মেখে নাও। এবার কনসিলারটা কিন্তু একদম ওই তোমার নিজের জায়গায় স্টিক করে যাবে, তাহলে আর ওটা গলে গলে পড়বে না। এবার তুমি কম্প্যাক্ট ইউজ করো, বাকি হালকা কাজল, লিপস্টিক এগুলোই লাগাও। খুব বেশি মেকআপ করা তো আর সম্ভব না ডেইলি, কিন্তু একটা বেস মেকআপ করো, তাহলে কী হবে, মানে একটা আস্তরণ পড়ে যাবে স্কিনের ওপরে, তাহলে স্কিনটা ঝলসে যাবে না। আর তারপরে অবশ্যই একটা তোমার ওড়না দিয়ে বা মাস্ক দিয়ে এবং চশমা দিয়ে নিজের ফেসটাকে কভার করো, কারণ এই গরমটা যত আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, ততই কিন্তু অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে। সুতরাং সবাই একটুখানি সুস্থ থাকো, ভালো থাকো। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।